হয় এখানে মরবো, না হয় দেশের জন্য কিছু নিয়ে যাবো। আমার দেশ আমার পাশে থাকতো, তাহলে আমার জার্নিটা অন্যরকম হতো। সমুদ্রের পানির মধ্যে আমি ডুবে যেতাম না। আমার কাছে মনে হচ্ছিল যে সম্পূর্ণ শরীরে কাটা যেমন আনে, ওরকম ঠান্ডা পানি আমাকে হাত দিয়েছিল। হল্যান্ডিয়া যখন বলতেছিল আর ইউ ওকে, আর ইউ ওকে, তখন শুধু আমি বলছিলাম যে ইয়েস, আই এম ওকে, আই এম। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ফেরদৌসী আক্তার মারিয়া। আমি আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 18 থেকে 24 ক্যাটাগরিতে সাউথ এশিয়ার মধ্যে প্রথম পার্টিসিপেট করেছিলাম। রংপুরের একদম প্রত্যন্ত এলাকার আমি মেয়ে, সেখান থেকে আমি একজন অ্যাথলেট হিসেবে আজকে বলতে পারতেছি। তার পিছনে অনেক সংগ্রাম, অনেকের অবদান এবং অনেক স্ট্রাগল করে আমাকে আসতে হয়েছে। 24 সালের 12 অক্টোবর আমি মালয়েশিয়া লাঙ্কাউইতে আয়রনম্যান 70.3-তে অংশগ্রহণ করি। সেখানে আমি 18 থেকে 24 ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করি এবং 25 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যোগ্যতা অর্জন করি। আমি আয়রনম্যান 70.3-এ অংশগ্রহণ করি। তখন আমার সবথেকে বড় অর্থনৈতিকভাবে হেল্প করে আমার ভাইয়া। আমার ভাই নিজের গরু বিক্রি করেছে, রেস্টুরেন্ট দেওয়ার কথা ছিল সেটা না করার কারণেই আসলে আমি আজকে আয়রনম্যান 70.3-তে অংশগ্রহণ করতে পারছি। আমার সবথেকে চ্যালেঞ্জিং পার্টটা ছিল ভিসা জটিলতা। প্রথমে যখন আমাকে ভিসা অ্যাপ্লিকেশন করার পর আমাকে যখন রিজেক্ট করলো, আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না যে আমি এখানেই শেষ হব। আমার সময়টা ছিল এরকম যে আমি 6 তারিখে 3টায় নভেম্বর মাসে আমি ভিসা পাই। আমার এয়ার টিকিটটা ছিল এরকম ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে বার্সেলোনা থেকে মালাগা থেকে মার্বেল। লং একটা জার্নির পর আমার স্বপ্নের জায়গায় আমি গেলাম। যখন আমি দেখলাম যে আমি স্পেনে পৌঁছেছি, কিন্তু তখন আমার কাছে একদিকে স্বপ্ন, একদিকে দুশ্চিন্তা। আমাদের যেদিন রেস হয় সেদিন 13 ডিগ্রি সেলসিয়াস মেবি ছিল। তো এই সময়ের মধ্যে আমি একমাত্র যে ওয়েট স্যুট ছাড়া আমি অংশগ্রহণ করতে আসছি। তো সবাই ওয়েট স্যুট পরা আর আমি ওয়েট স্যুট ছাড়া। তখন 2 চোখ দিয়ে শুধু চোখের পানি, মানে আমি যে কথা বলবো এটাও আমার ভিতরে তখন আসেনি। আমি কিভাবে নামবো এইটা আমি মরে হয়ে যখন আমি ভাবতেছিলাম, মানে ওদেরকে বুঝাচ্ছিলাম, তখন ওরা আমার নিচ থেকে, মানে একটা বোর্ড, 2টা ভলান্টিয়ার আমার পাশে ছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে হয় এখানে মরবো, না হয় দেশের জন্য কিছু নিয়ে যাবো। আমি এখানে খেলতে আসছি, আমাকে এখানে পার্টিসিপেট করতে হবে, আমি আমার দেশের জন্য কিছু একটা নিয়ে যাব। স্পেনের অর্গানাইজেশন ও আমাকে বলল যে তুমি যখনই মানে পারবা না তখনই বলবা যে তুমি শেষ করবা। তো আমি স্টার্ট করি, আমি 600 মিটার পর্যন্ত সুইমিং করি। যখন আমি ঠান্ডা পানিতে নামি তখন আমার কাছে মনে হচ্ছিল যে সম্পূর্ণ শরীরে কাটা যেমন আনে, ওরকম ঠান্ডা পানি আমাকে হাত দিয়েছিল। কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। 600 মিটার পর্যন্ত যাওয়ার পরে 100 মিটার পর পর হল্যান্ডিয়া যখন বলতেছিল আর ইউ ওকে, আর ইউ ওকে, তখন শুধু আমি বলছিলাম যে ইয়েস, আই এম ওকে, আই এম। 600 মিটার যাওয়ার পর যখন 600 মিটার পার হয়ে যায়, আমি আমার ঘড়িতে দেখি। তারপর কিছুটা আমি যখন যাই, তারপরে আমি জানি না যে আমি আর কতটুকু গেছি। তার মধ্যে আমি
সেন্সলেস হয়ে পানির মধ্যে পড়ি। তো আমি ওদের কাছ থেকে শোনা, আমি জানি না যে আমি ওখান থেকে কিভাবে সমুদ্র থেকে আমি উঠে মেডিকেলে আসলাম। পরে আমাকে যদিও আমার সাথে ফোনে কথা বলে যে আমি পানির নিচে ডুবে যাচ্ছিলাম। আমার এক ভলান্টিয়ার আমার উপরে লাফ দিয়ে ডুবে পানির নিচ থেকে আমাকে উঠায় নিয়ে বোটে করে তারপর মেডিকেলে নিয়ে যায়। ওই মুহূর্তে আমার অনেক খারাপ লাগতেছিল যে আমি খেলতে আসছি, খেলতে পারিনি। আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমাকে যদি আমার দেশের মানুষ যদি আমার পাশে থাকতো, হয়তোবা আমি এত কিছু আমাকে সারভাইভ করতে হতো না। আমার দেশ যদি আমাকে পৃষ্ঠপোষকতা করতো, আমার যে স্বপ্নটাকে যদি তারা নিজের দেশের স্বপ্ন মনে করতো যে না, একটা মেয়ে একটা দেশ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, ওকে আমরা হেল্প করি, ওকে যদি আমরা হেল্প করি, গাইড করি, তাহলে ও ভালো কিছু করবে। অনেক জায়গায় আছে যে প্লেয়াররা যখন হেরে যায়, কোম্পানি তাদের স্পন্সরশিপ বাতিল করে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ বিটিপি গ্রুপ অনেক একটা ভালো গ্রুপ আমি মনে করি। তারা আমার এই যে ফেলার হওয়ার পরেও আমার পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমাকে আশ্বাস করেছে। তো তার জন্য আমি আলহামদুলিল্লাহ বিটিপি গ্রুপকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে তারা এত বড় মূল্যায়ন করছে, তারা আমার স্বপ্নটাকে প্রায়োরিটি দিয়েছে এবং আলহামদুলিল্লাহ তারা আমার খুব অল্প সময়ের মধ্যে আমার যে অনেক বড় একটা সমস্যা ছিল তারা সমাধান করে। থ্যাংক ইউ বিটিপি গ্রুপ। ভিসা জটিলতা, স্পন্সরের সংকট আর প্রস্তুতির পথে নানা প্রতিবন্ধকতা, এই বাস্তবতাগুলো আমরা দেখেছি, বুঝেছি। এমন প্রতিবন্ধকতা কোনো মারিয়ার জন্যই কাম্য নয়। বিটুপিয়া গ্রুপ বিশ্বাস করে স্বপ্নের পথে কোনো নারী একা নন। মারিয়ার মতো প্রতিটি সাহসী নারীর পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব।